জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল ৩ আসনের সাবেক সংসদ গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তারের পর আদালতে আনা হয়েছে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন রাব্বি হোসেন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, আমাদেরকে একটু জানাবেন গোলাম কিবরিয়া টিপুকে কখন আদালতে তোলা হতে পারে এবং কয়দিনের রিমান্ড চাইবেন পুলিশ? হাতিরঝিল থানার একটি হত্যা চেষ্টা মামলায় আজকে আদালতে এখন আনা হয়েছে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে। তাকে এখন রিমান্ড চাওয়া হয়নি। আমরা মামলার যে ফরওয়ার্ডিংটি দেখেছি সেখানে রিমান্ডের কোনো বিষয় উল্লেখ করা হয়নি। তাকে হাজত থেকে শুনানি শেষে তাকে কারাগারে রাখার আবেদন করেছে মামলার যে তদন্তকারী কর্মকর্তা। আমরা দেখেছি যে হাতিরঝিল থানার একটি হত্যা চেষ্টা মামলায় সেখানে উল্লেখ করা আছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কারাগারে বা আদালতের উদ্দেশ্যে আসছিলেন বকশীবাজারে। তখন এই গোলাম কিবরিয়া টিপুর নেতৃত্বে একদল হামলা করে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে। তখন সেখানে যারা বিএনপি নেতাকর্মী যারা ছিলেন তাদের উপরও হামলা করা হয়, তারা অনেকে আহত হয়েছেন। সেই ঘটনায় একটি মামলা হয়েছে হাতিরঝিল থানায়। সেই মামলায় তাকে আসলে গ্রেপ্তার দেখানো হয়। গতকালকে তাকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আজকে তাকে কিছুক্ষণ আগে তাকে এই ঢাকার সিএমএম আদালতের হাজতখানাতে আনা হয়েছে। এখন তিনি হাজতখানাতেই রয়েছেন। কিছুক্ষণ পর তার শুনানির কার্যক্রমটি আসলে শুরু হবে। তবে আমরা রিমান্ড চাইবে বলে আমাদেরকে জানায়নি। যে দেখেছি যে ফরওয়ার্ডিংয়ের রিমান্ডের বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি, তাকে কারাগারে রাখার আবেদন করা হয়েছে। এছাড়া হাতিরঝিল থানায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু একটি অভিযোগ বা মামলায় তার নাম রয়েছে আমরা দেখেছি। এছাড়াও আসলে আরও কয়েকটি মামলায় তার নাম আমরা দেখতে পেয়েছি। তবে যখন শুনানির কার্যক্রমটি শুরু হবে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় কিনা বা রাষ্ট্রপক্ষের আইনজীবীরাই কি বলেন সে বিষয়গুলো আমরা আরও নিশ্চিতভাবে বলতে পারবো, যেহেতু এখনও শুনানির কার্যক্রমটি শুরু হয়নি। আরও বিস্তারিত এখন বলা যাচ্ছে না। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। সিএমএম আদালত থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাব্বি হোসেন।